আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব সৌদি আরব আপনি কিভাবে গাড়ির মাধ্যমে ইনকাম করতে পারেন বা কিভাবে আপনি কাজের পাশাপাশি এক্সট্রা টাকা ইনকাম করে আপনার যে আর্নিং আর একটু বৃদ্ধি করতে পারেন। সো যারা কোম্পানিতে জব করেন, কোম্পানিতে দেখা যাইতেছে অনেকে আছে যে লম্বা ডিউটি করে, তাদের জন্য না। যারা দেখা যাইতেছে অল্প পরিমাণ ডিউটি করে, দেখা যাইতেছে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা মতো কাজ থাকে। অনেকের দেখা যাইতেছে 8 ঘন্টা কাজ থাকলেও দেখা যাইতেছে 10-15 মিনিট কাজ, তারপরে বসে থাকে। সো এই ধরনের যারা আছেন তারা কিন্তু চাইলে কাজের পাশাপাশি আপনার একটি গাড়ি কিনে এক্সট্রা টাকা আর্নিং করতে পারেন। এবং গাড়িটা দেখেন, একটা বিষয় কি যে গাড়িতে ইনকাম নাই, আমি নিজেও বলি বা অনেক ইউটিউবাররা আছে এইগুলো কিন্তু বলে। কোনো সময় কোনো ইউটিউবারদের কথা মতো এবং কি আমার নিজের কথা মতো আপনি সিদ্ধান্ত নেবেন না। আপনার কাছে আমি জাস্ট ইনফরমেশনটুকু আপনাকে শেয়ার করব, এবং আপনার কাছে যদি মনে হয় না এই ইনফরমেশন আপনার উপকার হবে, সেটাই নেবেন। যে একজনকে দেখে আমি করতেছি বিধায় যে আপনি করতে পারবেন এমনটা কিন্তু না। ধরেন আপনি কোম্পানিতে 7-8 ঘন্টা কাজ করলেন, কাজের পাশাপাশি আপনি যখন একটি গাড়ি কিনবেন, গাড়িটা যদি ইনকাম না হয়, গাড়িটা হচ্ছে যদি কেনার পরে আপনার যদি বোঝা না বনে, আপনি গাড়ি বিক্রি করে দিলে যে টাকায় কিনবেন ওই টাকায় বিক্রি করতে পারবেন। কিছু ক্ষেত্রে আপনি বেশি টাকাও বিক্রি করতে পারেন, কিছু ক্ষেত্রে হয়তো সর্বোচ্চ আপনার 2-3 হাজার টাকা এদিক সেদিক হবে। এমন না যে আপনি লাখ লাখ টাকা একটা গাড়ি আপনি 10 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে কিনলেন, আপনার টাকাটা লোকসান হয়ে যাবে, এমন কিন্তু না। গাড়ি এটি একটা, ধরেন আপনার একটা, যেমন আপনি গোল্ড কিনে একটা টাকাটা স্টকে রাখলেন, এরকমই গাড়ি কিন্তু এরকমই। গাড়ি আপনি যে কোনো টাইমে বিক্রি করে দিতে পারবেন, এটা আপনার লোকসান হবে না। আপনি কাজের পাশাপাশি যখন গাড়ি দিয়ে দেখা যেতেছে আপনার মাসে আরও 2000 রিয়াল এক্সট্রা ইনকাম হইলো, বাদ দেন 2000 রিয়াল, 1500 রিয়ালই আপনার থাকলো, যেটা বাংলাদেশের টাকা 50,000 টাকা। এটা কিন্তু আপনার কোম্পানির অধীনে থাকা। এবং আপনারা অনেকে চান যে আমাদের ভিডিও দেখে যে কোম্পানি ছাড়ার পরে গাড়ি কিনবেন, এটা আমি সমর্থন করি না। কেন করি না? কারণ আপনি যখন ফুল টাইমে এই জবটাতে আসবেন, সেক্ষেত্রে আপনার রুম ভাড়া আছে, আপনার কফিল ফায়দা আছে, আপনার আকামা খরচ আছে। এই কোস্টগুলো দেওয়ার পরে দেখা যাবে আপনার কোম্পানিতে যেই টাকা স্যালারি পাইতেন এই টাকাই আপনার থাকবে। আর যাদের ব্যবসা বাণিজ্য আছে বিভিন্ন আরও, ধরেন গাড়ির লাইন ছাড়া, আমার নিজের কথা যদি বলি, আমি শুধু গাড়ির লাইনে কিন্তু আমি জব করি না। আমার নিজের ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি একজন অ্যামাজন সেলার, আমার বাকালা আছে, আমার সবজির দোকান আছে। আমার কিন্তু দেখা যাচ্ছে গাড়ি দিয়ে ইনকাম হচ্ছে। সো আমার কিন্তু এটা অসুবিধা হচ্ছে না। আপনারা যদি শুধু এই গাড়ির উপরে ফুল টাইম ডিপেন্ড করতে চান, সেক্ষেত্রে আপনাকে সময় দিতে হবে, অনেক পুরাতন হতে হবে। আপনার যাত্রী, যেমন আপনি যাত্রী নেবেন বা কোনো একটা কাজে আপনাকে সংগ্রহ করতে হবে। শুধু দেখেন যে আপনি শুধু ফুড ডেলিভারি নাই, ফুড ডেলিভারি কাজ কিন্তু গাড়িতে করা যায় না। আপনি যখন গাড়ি কিনবেন, আপনার বিভিন্ন ব্যবসায়ীদের সাথে আপনার কন্ট্যাক্ট থাকবে, কারণ একটা ব্যবসায়ীর গাড়ি এবং ড্রাইভার প্রয়োজন হয়। ব্যবসায়ীর কাছে গাড়ি যদিও থাকে, কিন্তু সময় থাকে না যে বিভিন্ন কাজকর্ম সামলানোর জন্য, তার জন্য একজন ড্রাইভার তার প্রয়োজন হয়। সেই ধরনের যখন 1-2টা ব্যবসায়ীর সাথে আপনার পরিচিত হয়ে যাবে, আপনার কিন্তু গাড়ির লাইনে ফুল টাইম জব সময় দিয়ে ইনকাম হবে। কিন্তু সেটার জন্য আপনাকে লম্বা সময় দিতে হবে, হবে কি না এর ওখানে নিশ্চিত নাই। কিন্তু আপনি যখন কোম্পানির অধীনে থাকার পর একটি গাড়ি কিনবেন, সেক্ষেত্রে আপনার লোকসান হবে না। আপনার যদি ইনকাম না হয়, আপনি 6 মাস 1 বছর দেখলেন, পরে গাড়ি সেল করে দিলেন, আপনার টাকাটা জমা থাকলো। এবং কি দেখা যাচ্ছে গাড়ি কিন্তু একটা শখিন বিষয়ও। যখন আমার গাড়ি ছিল না, তখন আমার একটা স্বপ্ন অথবা শখ ছিল যে আমি একটা গাড়ি কিনবো, গাড়ি দিয়ে নিজের গাড়ি দিয়ে ঘোরাঘুরি করবো। বা যে কোনো প্রত্যেকেরই কাছে আমি মনে করি যে অনেকেরই, যারা আমার ভিডিওগুলো দেখেন, তাদের এই স্বপ্নটা হয়তোবা আমার মতো আপনাদেরও থাকতে পারে। তাই গাড়ি কিনা বেচাতে আপনার লোকসান হবে না, যদি আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা না হয়। দুর্ঘটনা হইলে গাড়ি চুরি হয়ে গেল, এটা আপনার লোকসান। বা আপনার দেখা যাইতেছে একটা প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে গেল বা অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে হচ্ছে ভিন্ন কথা। কিন্তু এমনিতে আপনার কোনো লোকসান না, আপনি যদি ভালো ড্রাইভার হয়ে থাকেন। এবং ড্রাইভিং লাইনটা কিন্তু অবশ্যই আপনার একটা সাহসের ব্যাপার আছে। প্রত্যেকেই কিন্তু ড্রাইভিং করতে পারলেই কিন্তু কাজটা কিন্তু সহজ, কিন্তু রিস্ক কিন্তু আছে। যতই সহজ হোক, রাস্তাঘাটে দুর্ঘটনা হয়, এটা দেখা যাচ্ছে আপনার রাস্তাতে হাইটটা গেলেও আপনার পয়সা গাড়ি লাগাই দিছে, এই ধরনের হয় আর কি। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা, আশা করি যে যারা কোম্পানিতে অল্প সুযোগ আছে, আকামা কোম্পানি টাইমলি দিতেছে, কাজ অল্প, আপনারা গাড়ি কিনেন। আপনাদের জন্য এটি বেনিফিট আনবে, লোকসান আনবে না। এখন প্রশ্ন হইলো যে ঠিক আছে আমি গাড়ি কিনলাম, এখন ফুড ডেলিভারি কাজ নাই, রাস্তাঘাটে ভাড়া মারা জানা, সো আমার ইনকামটা কীভাবে আসবে? এই প্রশ্নটা অবশ্যই আপনাদের থাকবে। সো দেখেন, ফুড ডেলিভারি কাজ রিয়াদের মাধ্যমে বিভিন্ন
বিভিন্ন মাধ্যম দ্বারা আইডি সংগ্রহ করে কিছু মানুষ করতে পারতেছে। সো আপনি এটি করতে পারবেন না, এটি আপনি আউট অফ সাবজেক্ট রাখেন। কারণ কি ফুড ডেলিভারি যে টাকা দিবে এই টাকা আপনার পোষাইবে না, গাড়ির তেল খরচের টাকাও আপনি উঠাইতে পারবেন। সো আপনাকে কি করতে হবে, দেখা যাচ্ছে বিভিন্ন এই যে আমি যেটা বললাম যে বিভিন্ন ব্যবসায়ীরা আপনার সাথে কানেকশন যখন পরিচিত হইবে, বা আপনি যখন ভাড়া কিন্তু নাই যে এমন না, ভাড়া কিন্তু আছে, আপনি একটা মাদ্রাসার টিপ ধরতে পারলে, অথবা আপনি দেখা যাইতেছে এই আপনার হচ্ছে ভাড়া যখন মারবেন, আপনার নাম্বারটা যখন পৌঁছাইবে, আপনি যখন একটা কোম্পানির অধীনে কাজ করবেন, ওই কোম্পানিতে কিন্তু 50-60 জন লোক থাকে। সো তারা কিন্তু কন্টিনিউ ওই যে একটু শপিং মলে যায়, একটু ঘোরাঘুরির কাছে যায়, একটু বন্ধু বান্ধবের কাছে যায়, আপনি যখন নিবেন আনবেন আপনি কিন্তু ভাড়াটা পাইবেন। অনেক সময় দেখা যেতেছে একজন বাস স্ট্যান্ড যাইবে, একজন নানান ধরনের এইভাবে হয়ে যায়। আসলে ব্যাখ্যা দিতে গেলে তো আর ব্যাখ্যাটা আপনারা যখন লাইনে না আসবেন সেক্ষেত্রে তো এই জিনিসগুলো বুঝবেন না। তো প্রিয় ভাইয়েরা, আমি আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন।